আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বন্ধের দিন, দৌড় শুরু হয়ে গেছে। কাজের দিন তো ভালোই। সেদিন মনে হয় যে না কাজ আছে, কাজ করতে হবে এটা সেটা অনেক কিছুই। কিন্তু বন্ধের দিন আশা করে থাকি যে একটু ছুটিতে কাটাবো বা একটু আরামে কাটাবো, একটু বাসায় কাটাবো। কিন্তু মনে হয় বন্ধের দিনগুলোতে কাজ আরও বেশি বেড়ে যায়। আজকেও সেই বন্ধের দিন ছিল। বাবা, ছেলে, আমরা ৩ জন একসাথে বের হয়েছি। আমার দরকারি আসলে অনেক দূরে যেতে হচ্ছে। অনেক দূরে বলতে আবার একটু বেশিই বলে ফেলেছি। আমাদের প্রায় ২০ মিনিটের রাস্তা। সেটাও আবার হাইওয়ে দিয়ে ২০ মিনিটের রাস্তা অনেক কিন্তু বলা যায়। আমরা যাচ্ছি উদিনে, সেখানে আমার কাজের জন্যই যাব এবং সেটা এখন প্রায়ই যাওয়া হচ্ছে। কী কারণে যাচ্ছি সেটা না হয় এখন নাই বা বলি। যাত্রাপথে আমাদের এলাকাতে আকাশ পুরো মানে কুয়াশায় ঢাকা, বাইরে পুরো অন্ধকার মনে হচ্ছে যেন মাত্র সকাল হয়েছে। কিন্তু তখন প্রায় 10:30 10টার মতো বাজে। রোদের কোনো ছিটাফোঁটাও নেই। কিন্তু কিছু দূর যাওয়ার পর এই যে পুরো আকাশই চেঞ্জ হয়ে গেছে। মনে হয় যেন আমরা এক দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছি। মানে ইতালি ছেড়ে বাংলাদেশে চলে এসেছি এইরকম একটা অবস্থা। কি সুন্দর আকাশ একেবারেই ফকফকা এখানে, কি সুন্দর রোদ, ওয়েদারটাও চমৎকার এখানে, তেমন একটা ঠান্ডা নাই, আবার গরমও না। তো মানে খুব এনজয় করার মতো একটা ওয়েদার। চলে এসেছি। আর আজকে তাওহিদের শরীরটা অত বেশি ভালো না, তার উপরে আবার সকালবেলা তাকে না খাইয়ে বাসা থেকে বের করেছি। কারণ এখন যদি ওকে খাওয়াতাম সকালে, একে তো ও রাস্তায় বমি করে দিত, আর দ্বিতীয়ত ওর মানে আমাদের একটু দেরি হয়ে যেত। তবে দেরি সেটা সমস্যা ছিল না, সমস্যা মেন হচ্ছে ও বমি করে দিত। তো তার জন্য সম্পূর্ণ না খাওয়াইয়ে ওকে আসলে বাসা থেকে বের করেছি। আর ছেলে খাবে না, মা কিভাবে খায় বা বাবা কিভাবে খায়? আমরাও খাইনি, আমরাও এভাবেই বের হয়েছি। মানে চিন্তা করেছি যেখানে আমরা যাচ্ছি সেখানে আশেপাশে আসলে খাওয়া দাওয়া করে নেব, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। তো এই তো আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, উদিনে চলে এসেছি আমরা। এটা আমাদের পাশের সিটি, ছোট্ট শহর, এখানে চলে এসেছি। এখানে বসে প্রথমে একটু খাওয়া দাওয়া করে নিলাম, সকালের নাস্তা যেটা সেটা করলাম, তাওহিদকে খাওয়া দাওয়া করালাম। Perché devo bere fredda acqua? হ্যাঁ, questo poco freddo. ওই যে বলে না যে সুখে থাকতে ভূতে কিলায়। বাচ্চা পোলাপানগুলোর আসলে এই অবস্থা। একটু ভালো আছে তো, একটু সুস্থ আছে তো, তো তাদের আর ভালো লাগে না। একটু অসুস্থ না হলে কি হয় নাকি? মাকে জ্বালানো না গেলে কি হয় নাকি? তো আমরা যেই নাস্তা করতে বসেছি সেখানে একদম ঠান্ডা পানি দিয়েছে। আমার ছেলে মজা করে সে ঠান্ডা পানি খাচ্ছে, পান করছে, যাই বলি না কেন। এবং সেটা সে করবে, এর বোধহয় ঘন্টাখানেক পরেই তার নাকের পানি পড়বে, ঠান্ডা কাশি এগুলো লাগবে, সেটার জন্যই সে এটা খাচ্ছে। তারপরে একটু জোর জবরদস্তি করে বাসা থেকে যে পানি নিয়েছিলাম সেটাই তাকে খাইয়েছি। আর এই তো তাকে এখন আবার ক্লান্ত দেখাচ্ছে, তো তার জন্য আমি বিশেষ করে গাড়ির পেছনে বসেছি। আমাদের যেই কাজ ছিল সেই কাজটা শেষ হয়ে গেছে। এখন বাসায় ফেরার পালা। বাসায় ফেরার পথে আমার ছেলের আবার মানে এই দিন আমরা বের হলে আমাদের পিৎজা মাস্ট। আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে আর দেখতেও ইচ্ছে করে না। কিন্তু ছেলের জন্য মাস্ট নিতেই হয়। তো তাওহিদের বাবা গিয়েছে পিৎজা নেওয়ার জন্য, আর আমি আর ছেলে ২ জন গাড়িতেই বসে আছি, কারণ তাওহিদের শরীর ভালো না। তো আমি চাইছি না যে ওকে বাসা থেকে বা গাড়ি থেকে আসলে বের করতে, বসে আছে, রেস্টে আছে। এই তো আমাদের পিৎজা নেওয়া হয়ে গেছে। এরপরে বাসায় এসে খাওয়া দাওয়া হবে। আজকে আবার এক্সট্রা হিসাবে পাতাতে ফ্রিত্তা বা ফ্রেঞ্চ ফ্রাই যেটা সেটা আনা হয়েছে। এটা আবার আমার কাছে একটু ভালো লাগে। যাই হোক, এ হচ্ছে পিৎজা কাবাব, যেটা আমার বাসায় এখন প্রায় প্রতি সপ্তাহেই আসে এবং ভালোই লাগে। আর এটা হালাল তো, তো তার জন্য একদম নিশ্চিন্ত মনে খাওয়া যায়। খাওয়া দাওয়া শেষ, এর মধ্যে তাওহিদের বাবাও কাজে চলে গেছে। আমরা মা ছেলে ২ জন আবার বসেছি কিছু বাড়ির কাজ করার জন্য, কারণ স্কুলে এগুলো জমা দিতে হবে। আর আমি যতটুকু পারছি বুঝাচ্ছি, তাকে বোঝানোর চেষ্টা করছি। আর আমি জানি না আমার বাচ্চার মতো এরকম ফাঁকিবাজ আর কেউ আছে কিনা। তাকে বাড়ির কাজ করতে হবে বলে সে সাধারণত দুপুরবেলা ঘুমায় না। তো যেদিন বাড়ির কাজ থাকে সেদিন সে দুপুরবেলা ঘুমাবে। আর ঘুম থেকে উঠেও সে আমার দিকে তাকাবে না, এমন একটা ভাব করবে যে সে এখনও ঘুমাচ্ছে। কিন্তু ভাই মা তো, আর মনে হয় এই সময়গুলো বা এই ফাঁকিবাজেগুলো আমরাও পার করে এসেছি, সত্য বলতে যেই কথা, যে আমরাও পার করে এসেছি। তো জানি, বুঝি যে সে আসলে কি চাচ্ছে বা কি করতে চাচ্ছে। কিন্তু তারপরে কিছু করার নেই, স্কুলের জন্য তো এগুলো করতেই হবে। স্কুলে আবার বাড়ির কাজ না দিলে হয়তো বা ঝামেলাও হতে পারে। কোনো ঝামেলা হয় কি না সেটা তো আর জানি না। যাই হোক, আর অত বেশি কঠিন কিছু না এখানে, জাস্ট আঁকাআঁকি করা, কালার করা, ১ ২ ৩ মানে হালকা পাতলা কিছু লেখা, অত আহামরি কিছু না। মা ছেলে ২ জন বসে বসে প্রায় বোধহয় ১.৫ ২ ঘন্টার মতো বাড়ির কাজ করলাম।
যেহেতু তাকে দিয়ে কাজ করানোটা একটু বেশি ডিফিকাল্ট, অনেকটা সময় লাগে, সে আস্তে ধীরে সুস্থে 101টা কথা বলে বলে তারপরে করে। এরপর আমি আবার আমার কাজে নেমে গেছি, সেটা হচ্ছে এই জামা কাপড় ভাঁজ করা। এগুলো মেশিন থেকে শুকিয়ে নিয়ে আসি, বাসায় ধুয়ে এবার মেশিনে শুকিয়ে নিয়ে আসি। তাওহিদের বাবা এই কাজটা করে, বা মাঝে মধ্যে আমিও নিয়ে যাই, নিয়ে গিয়ে শুকিয়ে নিয়ে আসি। এখন কাজ হচ্ছে এইগুলোকে সব কিছু ভাঁজ করে জায়গা মতো রাখা। আর আজকে একটা মিরাকেল হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মোজার সাথেই তার জোড়া মিলে গেছে। আর এছাড়াও যতবার আমি এই মোজাগুলো ধুয়েছি, তো একটা না একটা মিসিং থাকেই, একটা বা দুইটা এরকম মিসিং থাকে, তার জোড়া মিলে না। তবে আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেমন তাওহিদের মোজার জোড়া মিলে গেছে, তাওহিদের বাবারও মানে মোজার জোড়া মিলে গেছে, আমারগুলোও মিলে গেছে। জানি না আসলে জোড়াগুলো কোন জায়গায় যায়, একটা কই যায় আর একটা কই থাকে, সব তো একসাথেই রাখি, তারপরে আবার কেন গায়েব হয়ে যায়। মোটামুটি সব কিছু কাজ শেষ করে রাত হয়ে গেছে, এবার ওয়েট হচ্ছে তাওহিদের বাবার জন্য। আর ছেলেও আজকে ওয়েট করছে, যেহেতু আগামীকাল স্কুল বন্ধ। তো দেখি কখন আসে, বেচারার কাজের চাপ অনেক বেশি, তো তার জন্য আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে, তারপরও সমস্যা নেই, ওয়েট করি।